আরবের মরুভূমির মধ্য দিয়ে এক বিরাট কাফেলা যাচ্ছিল। হঠাৎ ওদের পানি শেষ হয়ে যায়। সেই কাফেলায় বড় ছোট, বৃদ্ধা, যুবক, মহিলা সবাই ছিল। তৃষ্ণার তাড়নায় সবার অবস্থা কাহিল হয়ে পড়েছিল। অনেক দূর পর্যন্ত পানির কোনো নিশানা ছিল না। ওদের কাছে এক ফোঁটা পানিও অবশিষ্ট ছিল না। এই অবস্থা দেখে মৃত্যু ওদের সামনে নৃত্য করতে লাগলো, কিন্তু ওদের প্রতি বিশেষ রহমত হলো। হঠাৎ উভয় জাহানের সাহায্যকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের সাহায্য করার জন্য তথায় পৌঁছে গেলেন। হুজুরকে দেখে সবার দেহে প্রাণ ফিরে আসলো। সবাই হুজুরের চারদিকে সমবেত হয়ে গেল। হুজুর ওদেরকে সান্ত্বনা দিলেন এবং ফরমালেন, সামনের যে টিলা আছে এর পিছন দিয়ে এক কালো রং এর হাবশী গোলাম উট সহ আমার কাছে নিয়ে এসো। নির্দেশ মতো কয়েকজন টিলার ওপারে গিয়ে দেখল যে বাস্তবিকই উটের উপর আরোহণ করে এক হাবশী যাচ্ছে। ওরা সেই হাবশীকে হুজুরের কাছে নিয়ে আসলো। হুজুর ওর কাছ থেকে মশকটা নিয়ে সেটার উপর তার রহমতের হাতটা বুলিয়ে ওটার মুখ খুলে দিলেন এবং ফরমালেন, এখন তোমরা যে রকম তৃষ্ণার্ত হও না কেন, এসো পানি পান করে নিজেদের তৃষ্ণা নিবারণ করো। কাফেলার সবাই সেই মশক থেকে প্রবাহিত রহমতের ঝর্ণা থেকে পানি পান করতে শুরু করলেন এবং সবাই নিজ নিজ পাত্র ভরে নিতে লাগলেন। এভাবে সবাই তৃপ্ত হলেন এবং সবাই পাত্র ভরে নিলেন। হুজুরের এ মুজিজা দেখে সেই হাবশী গোলাম ভীষণ আশ্চর্য হয়ে গেল এবং হুজুরের হাত মোবারকে চুমু দিতে লাগল। হুজুর তার নুরানি হাত ওর মুখের উপর বুলাইয়ে দিলেন। সঙ্গে সঙ্গে সেই হাবশীর কালো রং উজ্জ্বল সাদা রঙে রূপান্তরিত হয়ে গেল। অতঃপর সেই হাবশী কালিমা পড়ে নিজের অন্তরকেও আলোকিত করে নিল। মুসলমান হয়ে সে গোলাম যখন স্বীয় মুনিবের কাছে ফিরে গেল, তখন মুনিব জিজ্ঞেস করল, তুমি কে? সে বলল, আমি আপনার গোলাম। মুনিব বলল, তুমি মিথ্যা বলছ, আমার গোলামের গায়ের রং তো কালো। সে বলল, আপনার কথা ঠিক, কিন্তু আমি সেই নূরের উৎস বরকতময় সত্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করে তার উপর ঈমান এনে এসেছি, যিনি সমগ্র সৃষ্টিকুল আলোকিত করে দিয়েছেন। সমস্ত কাহিনী শুনে মুনিব ও মুসলমান হয়ে গেল।